খড়দহ ভাষা উদ্যানে পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত পৌরপ্রধান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা শহরে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে হওয়া আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তানের পুলিশের দ্বারা গুলিবর্ষণে নিহত হন রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত নামের 5 জন ছাত্র। সেই ঘটনার পর 1999 সালে 21শে ফেব্রুয়ারি এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় জাতিসংঘের পক্ষ থেকে। সেই দিনটিকে স্মরণ করে বুধবার খড়দহ ভাষা উদ্যানে ভাষা শহীদদের স্মরণ করে আয়োজিত হলো এক কর্মসূচি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ খড়দহ পৌরসভার অন্যান্য পৌরপিতা, পৌরমাতা এবং বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার জানান, কারণ হচ্ছে আমরা এই দিনটিতে আমাদের শুধু ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা 5 জন শহীদ হয়েছিলেন বাংলাদেশে। আমরা তখন জানি যে পূর্ব পাকিস্তানের কাছে উর্দুর বদলে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার যে দাবি তারা জানিয়েছিলেন, তারই প্রতিবাদে তারা পথে নেমেছিলেন এবং সেদিন 144 ধারা জারি ছিল। তা সত্ত্বেও সেখানে ছাত্ররা গেছিলেন এবং শুধু ছাত্ররা নয়, সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। এবং সেখানে তারা সেই সরকার নির্বিচারে তাদের উপর গুলি চালায় এবং 5 জন সেখানে শহীদ হয়। এবং সেই শহীদ হওয়ার পরেও কিন্তু এই আন্দোলন থেমে থাকেনি। এই আন্দোলন পরবর্তীকালে চলতে চলতে আমরা জানি 1999 সালের 17ই নভেম্বর আমাদের জাতিসংঘ এটাকে রাষ্ট্রীয় ভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু এই দিনটা, এই মাতৃভাষা নিয়ে দিবস নিয়ে যে আমরা আজকে এই যে আমরা এখানে এসেছি, সকলে জড়ো হয়েছি, আমরা একটু ফুল দিলাম ভাষা, এটাই কিন্তু আমাদের শেষ কাজ নয়। আমাদের আসল কাজ হচ্ছে আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে বাংলা ভাষাকে। আর আমরা যদি বাংলা ভাষাকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের নিজেদের অস্তিত্বও থাকবে না। আমরা হারিয়ে ফেলবো আমাদের রবীন্দ্রনাথকে, আমরা হারিয়ে ফেলবো আমাদের নজরুলকে, আমরা জীবনানন্দ দাশকে হারিয়ে ফেলবো। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা প্রচুর এখন প্রয়োজনের তাগিদে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতে হবে ছেলেদেরকে, বহু ইংলিশ মিডিয়াম স্কুলও তৈরি হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ির গার্জিয়ানদের কাছে এটাই অ্যাপিল যে স্কুলে যা পড়াশোনা হচ্ছে বাড়িতে অন্তত আপনারা বাংলা ভাষা, বাংলা সাহিত্য ছেলেমেয়েদের একটু রবীন্দ্রনাথ পড়ান, একটু নজরুল পড়ান। তাহলে পরে আমাদের এই বাংলা ভাষা, তারা তো আগামী দিনে, আজকের যারা ছাত্র যুবক, তারা আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ হবে। তো আমাদের এই বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে, কারণ এই বাংলা ভাষাকেই কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল পরবর্তীকালে কিন্তু এটাই বাংলা স্বাধীনতা, ভারতবর্ষের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা লড়াই হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। তাই বাংলা ভাষাকে আমাদের জান দিয়ে, আমাদের প্রাণ দিয়ে এই বাংলা ভাষাকে ভালোবাসতে শেখাতে হবে, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমাদের সকলের কাছে আবেদন। আসুন সবাই মিলে একসাথে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।